বেগম জিয়ার অসুস্থতায় কাঁদছেন সারা দেশের মানুষ। মোনাজাতে দলমত নির্বিশেষে তার জন্য সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার যশোরে সাংবাদিক ইউনিয়ন দোয়ার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, বেগম জিয়া দলের ঊর্ধ্বে একজন মানুষ। তিনি দেশ এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া যে প্রকৃতই বাংলাদেশের নেত্রী, এটি তার এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলতাম, আমরা আলোচনা করতাম, কিন্তু আজকে তার যখন জীবন সংকটাপন্ন, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা, সারা বাংলাদেশের মানুষের দোয়া এটি প্রমাণ করেছে সাম্প্রতিক অতীতে এত জনপ্রিয় মানুষ, এত গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশে আসে। নরসিংদীতে ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখ অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন তারা। দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আয়োজনে বাগে জান্নাত এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন যশোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুফিকুল হাসান তৃপ্তি। এই দেশের এখন অভিভাবক বলে কেউ নাই, উনি বেঁচে থাকার আরো দরকার। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।